প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা ও সাপোর্ট করছো, এইভাবে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যায়। তোমরা কি লচ্ছই বা রামাস চাষ করছো? তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলা যদি বড় হয়ে যায় তাহলে তোমাদের জমিতে কি কি করতে হবে। কাকু কিন্তু খুব সুন্দর করে লচ্ছই বা রামেশ গাছ লাগিয়েছিল এবং গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কাকু তাদের জমিতে কি কি কাজ করে। বন্ধুরা, গাছগুলা ছোট অবস্থা থাকায় কিন্তু এই যে খুঁটিগুলা দেখতে পাচ্ছ, এই খুঁটিগুলাকে কিন্তু বসানো হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন কিন্তু গাছগুলো অনেক বড় হয়েছে আর খুব সুন্দর করে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে একদম খুঁটির সাহায্যে। আর দেখতে পাচ্ছ উপরেও কিন্তু একটি সুতো দিয়ে দেওয়া হয়েছে। যখন গাছগুলো আরও পরিমাণ বড় হয়ে যাবে তখন কিন্তু এই সুতোর সাহায্যে কিন্তু পেঁচিয়ে দেওয়া হবে। আর প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনও কিন্তু খড় বা বনের ব্যবহার করা হয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের শসা গাছগুলো যখন পেঁচিয়ে তোলা হয়েছিল তখন কিন্তু আমরা খড় বা বনের ব্যবহার করেছিলাম যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়। তো তোমরাও যদি তোমাদের জমিতে লচ্ছই বা রামাইশ চাষ করে থাকো তাহলে অবশ্যই গাছগুলা বা গাছের লতগুলা যখন উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু খড় বা বনের ব্যবহার করাই ভালো। তোমরা যদি চাও সুতোর ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো খড় বা বনের ব্যবহার করবে। খড় বা বনের ব্যবহার করলে কিন্তু তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না আর গাছগুলো কিন্তু খুব সুন্দর করে উপরে উঠে যাবে। যখন আবার উপরে উঠবে তখন কিন্তু এই সুতোর সাহায্যে কিন্তু পেঁচিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যখন এই গাছের মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই সকল বন্ধুদের একটি কাজ করতে হবে, আমার পাশে থাকতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটু কিন্তু তাদের জমিতে মরিচ গাছ লাগিয়েছিল এবং বর্তমানে সেই মরিচ গাছটিকে তুলে ফেলে দেওয়া হয়েছে এবং সেই জায়গার মধ্যেই নতুন একটি ফসল লাগানো হয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু বর্তমানে তোমাদের জমিতে এই নতুন ফসলটি লাগাতে পারো। আশা করি এই জায়গাটি তোমরা চিনতে পেরেছো। দেখতে পাচ্ছ সামনে যে গাছটি সেটা কিন্তু পটল গাছ লাগানো হয়েছিল আর এর পাশে কিন্তু মরিচ গাছ লাগানো হয়েছিল। তো সবগুলা মরিচ গাছ কিন্তু প্রিয় বন্ধুরা তুলে ফেলে দেওয়া হয়েছে আর এখানে যে মরিচ গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার নতুন করে লাগানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, সেই জমিতে নতুন করে কি ফসল লাগানো হয়েছে চলো সামনে থেকে তোমাদের সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ বর্তমানে কিন্তু এই জায়গার মধ্যে শসা গাছ লাগানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু বর্তমানে শসা গাছ তোমাদের জমিতে লাগাতে পারো। আর প্রিয় বন্ধুরা, কি বীজ বাজার থেকে কিনে এনে তোমাদের জমিতে লাগাতে পারো সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে তোমরা আগের ভিডিওগুলা দেখতে পারো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ যতখানি জায়গার মধ্যে মরিচ গাছ লাগানো হয়েছিল ঠিক ততটুকু জায়গার মধ্যে কিন্তু নতুন করে আবার শসার বীজ লাগানো হয়েছে আর সেই বীজ থেকে কিন্তু গাছগুলো বের হয়েছে। গাছগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, তার জন্য সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ থাকবে তোমরা কিন্তু আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে তোমাদের মতো আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেবে, এতটুকু তোমাদের কাছে প্রার্থনা রইল। প্রিয় বন্ধুরা, অনেক দিন হলো আমাদের মরিচ গাছের অবস্থা তোমাদের সামনে তুলে ধরিনি। তো চলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো বর্তমানে আমাদের মরিচ গাছটি দেখতে কীরকম লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের মরিচ গাছের অবস্থা। ফুলের পাশাপাশি কিন্তু ফসলগুলোকে দেখতে বা মরিচগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু বন্ধুরা ভালো লক্ষণের পাশাপাশি কিন্তু খারাপ লক্ষণও তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু আবারও নতুন করে কুকরি রোগ হামলা করে দিয়েছে। বন্ধুরা, কুকরি রোগটি কিন্তু মরিচ গাছের জন্য অনেক অনেক ক্ষতিকর। এই রোগটা যদি সম্পূর্ণ গাছের মধ্যে একবার ছড়িয়ে যায় তাহলে কিন্তু ওষুধ দেওয়ার পরও গাছটি আবার নতুনের মতন ফিরে নাও আসতে পারে। যদি এই রোগটা তোমাদের গাছে আক্রমণ করা শুরু করে তখনই কিন্তু তোমরা ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের গাছগুলো আবার সুন্দর রূপে পরিণত হয় এবং গাছের মধ্যে ফসলের পরিমাণ বজায় থাকে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের গাছের বর্তমান অবস্থা। তো কিছু কিছু গাছ কিন্তু ভালো রয়েছে, গাছের মধ্যে ফসলও রয়েছে, কিন্তু কিছু কিছু গাছের মধ্যে কিন্তু আবারও নতুন করে কুকরি রোগ
শুরু করে দিয়েছে হামলা। তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের জেঠু কিন্তু আবারও নতুন করে করলা গাছ লাগিয়েছিল এবং সেই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে বলেছিলাম যে যখনই নতুন নতুন ফসলের সৃষ্টি হবে তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক নতুন নতুন ফসলটি দেখতে কিরকম লাগছে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো জেঠু কতটুকু জায়গার মধ্যে করলা চাষ করছে নতুনভাবে। কিন্তু আজকে আমার ভিডিও যারা নতুনভাবে দেখতে শুরু করবে তাদের উদ্দেশ্যে আবারও একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি যে জেঠু তাদের জমির মধ্যে বা কতটুকু জায়গার মধ্যে করলা চাষ বা করলা গাছ লাগিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি নতুন নতুন ফসল যে সৃষ্টি হলো সেই ফসলটি দেখতে কীরকম লাগছে। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমাদের কিন্তু বলেছি যখনই নতুন নতুন ফসলের সৃষ্টি হবে তখনই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকবো। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, নতুন নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো প্রিয় বন্ধুরা, নতুন ফসলটি দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে যাতে তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন কৃষিকাজের ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। যখনই আমি নতুন নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা। একথা বলেই সকল বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।